यहाँ हर धर्म की हक है बराबर, भारत किसी के बाप की जागीर नहीं है। जोरे बोलून सुभान अल्लाह। हाँ सुनते হবে, শোনার মতন শুনলে আমি বলবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বাদ فقد قال الله تعالى في القرآن المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن بطش ربك لشديد صدق الله العظيم وبلغنا رسوله الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين الحمد لله رب العالمين الحمد لله সমস্ত তারিফ ও প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আপনাকে আমাকে পাক পবিত্র মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে সকলে আরবি ভাষাতে, কোরআনের ভাষাতে মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদা করি এবং পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দিনার পরে পরে আপনার নবী, আমার নবী, সারা বিশ্বের নবী, মক্কার বুলবুল, মদিনার ফুল জনাবে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের প্রতি লাখ লাখ হাজার হাজার দরুদ ও সালাম বর্ষিত হোক, অর্পিত হোক। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ মুহতারাম সামাইনে কেরাম, কোরআন থেকে এক টুকরো আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এখনো তরজমা করেনি, করব। দু চার কথা বলার জন্য আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি, হাজির এসেছি। এখনো বলিনি, ইনশাআল্লাহ বলবো। তার আগে যেই নবীর উম্মত হয়ে দুনিয়ার বুকে এসেছি, সেই নবীকে হাজির ও নাজির জেনে উচ্চ স্বরে ভক্তি ভরে প্রাণ খুলে মদিনার দিকে লাউ লাগিয়ে একবার যত জোর হয় গলাতে জোর লাগিয়ে একই সঙ্গে আমরা ইসলামপুরের সরজমিন থেকে মদিনা এ দরুদের আওয়াজ পৌঁছে দিতে চাই। আর ঝুমে ঝুমে পড়ি আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা मुहम्मद हरदम जबान के आसमाने रोय, के आसमाने रोय, फरिश्तारा बोले আজ আমাদের খুশির দিন, যেই দিনেতে ওগো জন্ম নিলেন, যেই দিনেতে ওগো জন্ম নিলেন, রহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
निगाहे ओली में वो तासीर देखी, निगाहे ओली में वो तासीर देखी, बदलती हजारों की तकदीर देखी। फरसे वाले तेरी शौकत का उलू क्या जाने, फर्श वाले तेरी शौकत का उलू क्या जाने। खुश रवा अर्श पे उठता है फरेरा तेरा, इलाही दिखा दे वो मदीना कैसी बस्ती है, इलाही दिखा दे वो मदीना कैसी बस्ती है, जहां तेरी सुबह शाम रहमत की बारिश बरसती है। मुअज्जज मोहतरम सामाइने किराम भाई बेरादार बाबा जीवन बंधुगण, ইনশাআল্লাহ নাত মানকাবাত গজল শের ও শায়রি পরে হবে, কেন যে সময় খুব অল্প, যেহেতু মাহফিলের অবস্থা খুব শোচনীয়, বক্তব্য বেশি লম্বা চওড়া করব না, আর যদিও করতে চাই সেটা আমার পাগলামি ছাড়া কিছু হবে না। কেন মাহফিল দেখে বক্তব্য দেওয়া যায়, রাখা যায়। ভাই বেরাদার বাবা জীবন, আমার পূর্বে আলহামদুলিল্লাহ আপনাদের গ্রামে তিনটি ইমাম খুব সুন্দর ভাবে কোরআন ও হাদিস থেকে আলোচনা করেছেন, এবং হযরত আপনাদের গ্রামের প্রাক্তন ইমাম হাবিব সাহেব, যিনার নাম থেকে আমি ওয়াকিফ নাই, যিনার নাম আমার জানা নেই, আলহামদুলিল্লাহ উনিও খুব সুন্দর আলোচনা রেখেছেন, আপনারা শুনছিলেন। তো মুআজ্জাজ মুহতারাম, আমিও আপনাদের সম্মুখে আলোচনা রাখবো, আপনারা শুনবেন, শোনার থেকে বেশি আমল করার চেষ্টা করবেন। মুআজ্জাজ মুহতারাম সামাইনে কিরাম, যেহেতু এই মাহফিল হলো আল্লাহর ওলিদের শানে সাজিয়েছে, আমি আয়াত অন্য কিছু পড়েছি, ইনশাআল্লাহ ওলিদের শানি বলবো, কিন্তু আজকে যে আমাদের পরিস্থিতি, আমাদের যে ঈমান দুর্বল হয়ে যাচ্ছে, আমাদের নওজওয়ানেরা যে বিগড়ে যাচ্ছে, বা হালাতের উপরে মহালকে দেখে বক্তব্য আমি চেষ্টা করি রাখার, ইনশাআল্লাহ রাখবো। আমার আল্লাহ রাব্বুল আলামিন খালিকে কায়নাত রব্বে জাত কোরআনের মধ্যে 30 পারার মধ্যে ঘোষণা করে বলেন, ইন্না বাতশা রাব্বিকা লা শাদীদ। আমি আল্লাহ আমার যখন কোনো বিষয় নিয়ে কোনো বান্দার উপরে পাকার হবে, আমার ধরাও হবে, সে ধরাওটা পাকারটা আসান হবে না, বড় কঠিন হবে। আমার ধরাওটা পাকারটা আসান হবে না, বড় কঠিন হবে। এবং আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আমি আল্লাহ সমস্ত জিনিসের ইলম রাখি বা বুঝতে পারি, জানার ক্ষমতা রাখি। মুআজ্জাজ, এখান থেকে জানুন, আজকে আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন বলছেন যে দুনিয়ার বুকে আমি আল্লাহ বান্দাকে পাঠিয়েছি, জিনে ইনসানকে পাঠিয়েছি ইবাদতের কারণে। কিসের কারণে বলতে হবে, কিসের কারণে? হ্যাঁ মুআজ্জাজ, আপনারা যদি বলেন তো একটু ভালো লাগবে আমাকে, যেহেতু আলহামদুলিল্লাহ বর্ধমানের বুকে এই খাঁটি সুন্নি খুব অল্প পাওয়া যায়। সত্যি কথা বলছি, খাঁটি সুন্নি অল্প পাওয়া যায়, কিন্তু আলহামদুলিল্লাহ আমি যখন এই শ্যামসুন্দরপুর ইসলামপুর গ্রামে আসার পরে আপনাদের ইমাম শব্দের সঙ্গে কথা হয়নি, কিন্তু দু চার কথার মধ্যে বুঝে গেছে আলহামদুলিল্লাহ এনাদের মধ্যে কোনো ভেজাল নেই। আলহামদুলিল্লাহ এনারা টানাটান টিটিএস টানাটান সুন্নি আছেন, আলহামদুলিল্লাহ। তো আপনারাও সুন্নি আছেন, বুঝতে পারছি, যত আলোচনা করতেও ভালো লাগবে, আপনাদেরকে শুনতেও ভালো লাগবে। আর আলহামদুলিল্লাহ হাজার গোলাম গৌসে পাকের গোলাম কোনো জায়গাতে চুপ থাকে না। মুআজ্জাজ মুহতারাম সামাইনে কেরাম, আর আজকে আপনারা যে মাহফিল সাজিয়েছেন, আপনারা কত ভাগ্যবান, আপনারা কি জানবেন? মুআজ্জাজ মুহতারাম, আপনারা শুনবেন ইনশাআল্লাহুল আজিজ। আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন বলছেন বান্দাদেরকে যে তোমাদের উপরে আমার ধরাও হবে, পাকার হবে কোনো বিষয় নিয়ে, তো আমার ধরাও পাকারটা বড় কঠিন হবে, আসান হবে না। এবং বলছেন যে আমি প্রত্যেকটা জিনিসকে জানার ক্ষমতা রাখি। আজকে বলুন, দুনিয়ার বুকে আসার পরে আমরা কয়জন নিজের রব, নিজের সৃষ্টিকর্তা, নিজের প্রভু রবকে কয়জন মনে রেখেছি? হ্যাঁ, রাখতে পেরেছি বাপ? নিজের সৃষ্টিকর্তার শুকরিয়া আদা করতে পেরেছি? পারি না। আসুন, কিন্তু দুনিয়ার বুকে আসার পরে
গ্রামের নওজওয়ান, গ্রামের মানুষেরা একটা জিনিস মনে মনে চিন্তা ভাবনা করে, আজকে দুনিয়ার বুকে যাই কিছু করব কেন, যাই কিছু করি না কেন, গ্রামের মুসল্লিদেরকে পিছনে রেখে গ্রামের ইমাম সাহেবের পিছনে করব, গ্রামের এমএলএ এমপির পিছনে করব, আমাদের যারা বাপ-দাদা আত্মীয় স্বজন আছে ওনাদের পিছনে করব। ওনারা যদি দেখে নেয় আমাদের প্রতি আলোচনা হতে পারে, আমাদের বদনাম হবে, আমাদের প্রতি বিচার হতে পারে, আমাদেরকে পার্টির লোক ডাকতে পারে পার্টি অফিসে, আমাদের বদনাম হবে, ফয়সালা হবে, আমাদের শাস্তি হতে পারে, সাজা হতে পারে। কিন্তু মুআজ্জাজ মুহতারাম, যেই ভাই বিরাদারেরা এইরকম চিন্তা ভাবনা করে তাদের কাছে আমি একটা আবেদন করে যাই, এ মুসলমান, দুনিয়ার বুকে মানবকে ভয় করার দরকার নাই, ইমামকে ভয় করার দরকার নাই, মুসল্লিকে ভয় করার দরকার নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে তুমি দুনিয়ার বুকে 7 সমুদ্র তলে যে যদি গুনাহ করো আমি আল্লাহ সেটাকে জানার ক্ষমতা রেখেছি। আজকে তুমি মুসল্লিদের পিছনে করলে কি হবে, আজকে তুমি ইমামের পিছনে করলে কি হবে, আজকে তুমি বাপ-দাদার পিছনে করলে কি হবে, আমি আল্লাহ আমি তো দেখতে পাচ্ছি, আমি দেখতে পাচ্ছি। আমার ধরাও আসান হবে না, বড় কঠিন হবে। তুমি যেটা করতেছো ভুল করতেছো, তুমি যেটা করতেছো ভুল করতেছো। তুমি অন্য কাউকে ভয় না করে তোমার সৃষ্টিকর্তা রবকে ভয় করো। মুআজ্জাজ, কথা বাস্তব তো বাপ? হ্যাঁ বাস্তব তো? হ্যাঁ বলবেন আপনারা। অন্ধকার আছে, দেখতে পাচ্ছেন না আপনাদেরকে। হ্যাঁ ইনশাআল্লাহ আপনারা এখনো গরম হননি, গরম করে দেবো ইনশাআল্লাহ। যাতে গৌসে আজমের পাক মাহফিলে বসে আছেন মুআজ্জাজ মুহতারাম সামাইনে কেরাম, ভাই বেরাদার, বাবা জীবন। আচ্ছা বলুন, একজন মানুষ মানব কখন হয় জানেন? হ্যাঁ জানেন বাপ? জানেন? জানেন? হ্যাঁ বলবেন। যাই হোক জানেন না। একজন মানব মানুষ কখন হয় আমাদেরকে জানতে হবে। এক অপরের দুঃখে কষ্টে সে যে যতক্ষণ পর্যন্ত শামিল না হলো, সে ব্যথায় ব্যথিত না হলো, ততক্ষণ পর্যন্ত একজন মানুষ মানব হতে পারে না। হ্যাঁ আচ্ছা একটা কথা বলুন তো, আমরা কি আদে মানব? আমরা কি আদে মানব? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আশরাফুল মাখলুকাত করে পাঠিয়েছেন, বলুন আলহামদুলিল্লাহ। আমাদেরকে আখিরি নবীর উম্মত করে পাঠিয়েছেন, বলুন আলহামদুলিল্লাহ। আমাদেরকে সর্বশেষ ধর্ম দিয়েছেন, বলুন আলহামদুলিল্লাহ। এবং আমাদেরকে নবী দিয়েছেন তো নবীদের সর্দার দিয়েছেন, বলুন আলহামদুলিল্লাহ। ইমামও দিয়েছেন তো সমস্ত ইমামের বড় ইমাম, ইমামে আজম দিয়েছেন, বলুন আলহামদুলিল্লাহ। আমরা পীরও পেয়েছি তো আমরা পীরের সর্দার, পীরের সর্দার ও সে আজম পেয়েছি, বলুন আলহামদুলিল্লাহ। আমরা হযরত পেয়েছি তো আলা বড় হযরত পেয়েছি, আলা হযরতকে পেয়েছি, বলুন আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুহতারাম সামাইনে কেরাম, যখন আমরা সমস্ত কিছু সবথেকে অতি উত্তম পেয়েছি, কিন্তু মুআজ্জাজ মুহতারাম আজকে দুনিয়ার বুকে প্রত্যেকটা জায়গাতে ঘুরে দেখলাম, যেখানে দেখছি মুসলমান লাঞ্ছিত, যেখানে দেখছি মুসলমান পদতলিত, যেখানে দেখছি মুসলমান লজ্জিত। কিসের জন্য? হ্যাঁ বলুন কিসের জন্য? আমাদের ঈমান দরবার হয়েছে, হয়েছে কি না বাপ? হ্যাঁ হয়ে গিয়েছে। মুআজ্জাজ মুহতারাম সামাইনে কেরাম, যেহেতু গৌসুল ওয়ারার মাহফিল, এবার আমাকে সব দিকে লক্ষ্য রাখতে হচ্ছে যে উনার কিছু শান কারামত আপনাদের কাছে রাখি, এবং যে 2-4 কথা বুঝাবের জন্য আপনাদের কাছে রাখি। মুআজ্জাজ মুহতারাম অবশ্যই গৌসে আজমের জীবনী আপনাদেরকে শোনাবো। আসুন তার আগে একটা কথা বলুন তো, আমাদেরকে যে আল্লাহ রাব্বুল আলামিন আশরাফুল মাখলুকাত করে দুনিয়ার বুকে পাঠিয়েছেন, তা আমরা আদে কি মানুষ না জানোয়ার? বলুন। হ্যাঁ আমরা মানুষ কি জানোয়ার? মানুষ। আসুন বলি। মুআজ্জাজ মুহতারাম একজন রাখাল ছাগল নিয়ে মাঠে যাচ্ছেন। 5টি ছাগল নিয়ে যখন মাঠে যেতে আছেন, মাঠে যেতে 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 একটা ছাগলের পাঁজর একটা গর্তে ঢুকে পাটা ভেঙে গেছে, ছাগলটা ব্যথা পেয়েছে। এবার বলুন ছাগলের জন্য অন্য অন্য ছাগলগুলো কি আছে?
আছে? হ্যাঁ বলবেন, আছে না? ছাগলকে কোন ছাগল তার মা বাবা থাকে, ভাই বোন থাকে, সেই ছাগলটাকে হসপিটাল নিয়ে যায়, যায় না? যায় না? মুআজ্জাজ মুহতারাম, ছাগলের ব্যথাতে ব্যথিত হলো না। আমরা মানব কেমন ভাবে হলাম? আমরা মানুষ কেমন ভাবে হলাম? আমরা মানুষ কেমন ভাবে হলাম? আমরা তো মানুষের ব্যথাতে ব্যথিত হতে পারলাম না। বুঝে নেবেন, আল্লাহর কোরআন বলছে যে কোন জীবজন্তু পশু পাখি জান্নাতে যাবে না। যাবে না? মানুষ জান্নাতে যাবে, কিন্তু আমরা আদে কি জান্নাতি না জাহান্নামী আমাদেরকে দেখতে হবে। আদে কি আমরা মানব হতে পারলাম না ছাগল হয়ে থেকে গেলাম? আমি শুধু রাস্তাটা ক্লিয়ার করে দেব। প্রথমে বলেছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আশরাফুল মাখলুকাত করে দুনিয়ার বুকে পাঠিয়েছে, কিন্তু আমাদের আচরণ কেমন হয়েছে একটু মিলিয়ে নেবেন ভাব। ভাই বেরাদার, বাবা জীবন, আসুন আপনাদের কাছে বলি, সেই ছাগলটির ব্যথায় ব্যথিত হলো না, ছাগলকে ডাক্তারখানা নিয়ে যাওয়া হলো না। লকডাউনের সময় আমাদের বাড়িতে এমন পরিবার ছিল, কার 3 তলা বাড়ি ছিল, বিল্ডিং বাড়ি ছিল, অনেক গরিব ভাই বেরাদার বাইরে দিল্লি মুম্বাই কাজে যে বাড়ি আসতে পারে না, কিন্তু আমরা কি পড়োশির বাড়িতে জিজ্ঞাসা করেছিলাম? করেছিলাম আমরা কারা? ওরা যদি ছাগল হয় আমরা কারা? আসুন মুসলমান, আবার আপনাদের কাছে বক্তব্য এগিয়ে নিয়ে যায়। আসুন আপনাদের কাছে বলি, আজকে দুনিয়ার বুকে যখন ছাগলের ব্যবহার এরকম আমাদের ব্যবহারের সঙ্গে মিলে যাচ্ছে, আসুন মুসলমান আপনাদের কাছে বলি, একটি ছাগল একটি অন্য কোন মানুষের জমিনে যে যদি ধান খেয়ে নেয়, মালিক যদি দেখে তো মারবে কি মারবে না? মারবে। দ্বিতীয়বার ছাগলটা আসবে কি আসবে না? আসবে। তারপরে বেশি মেরেছে, অত্যাচার করেছে, তারপরে আবার আসবে কি আসবে না? আসবে। তৃতীয়বার মেরেছে, তারপরে আসবে কি আসবে না? আসবে। আজকে কি আপনারা প্রথম জালসা শুনছেন? এর আগে শুনেছেন কিনা? কোন মাওলানা বলেছে যে বেনামাজি জান্নাতি? বলুন, বলেছে না। তার জন্য অনেক কথা বলেছে যেগুলো দিলে লেগেছে কিনা? এত কড়া কথা বলে দিয়েছে। আমরা নিজেকে পরিবর্তন করতে পেরেছি? আমাদের দিমাগ কাজ করে নাই। ছাগল বারবার করে জমিতে যাচ্ছে, মালিক মারছে, ছাগলের দিমাগ কাজ করছে না, বারবার মার খেতে যাচ্ছে। তো ওই ছাগল যদি জান্নাতে না যায়, আমরা কারা যে জান্নাতে যাব? আমরা কারা যে জান্নাতে যাব? বাপ বেরাদার, শুনতে খারাপ লাগছে যে মুফতি সাহেব এসে আমাদেরকে ছাগলের সঙ্গে তুলনা করছে, কিন্তু না, বাস্তব যেটা সেটা আপনাদের কাছে তুলে ধরছে বাপ, যে আমার কথাতে যদি একটি মানুষ পরিবর্তন হয়ে যায় তা আমরা ইনশাআল্লাহ কাল কিয়ামতের মাঠে জান্নাতি হয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। একবার দুরূদ আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। উর্দু বুঝেন? তো মানকাবা শুনবেন উর্দু? একবার সকলে হাত দুটি উত্তোলন করে বলুন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া গৌস আল মাদাদ, কে গৌসল বারাহ কি महफिल, জোরে বলুন, কে গৌসল বারাহ কি महफिल जो भी सजा रहे कि गौसल वरा की महफिल जो भी सजा रहे, गौसल वरा की महफिल जो भी सजा रहे, सोया हुआ मुकद्दर, सोया हुआ मुकद्दर वो अपना बना रहे हैं।
মুআজ্জাজ মুহতারাম, যিনারা গৌসুল ওয়ালার মাহফিল সাজাচ্ছে, যিনাদের নসিব আপনার বসে গিয়েছে, যিনাদের নসিবটা খারাপ হয়ে গিয়েছে, ওনারা নিজের নসিবকে চমকাতে আছে, জোরে বলুন। তার জন্য কবি লিখছেন যে গৌসুল ওয়ারা কি महफिल, गौसल वारा की महफिल, जो भी सजा रहे सोया हुआ मुकद्दर, सोया हुआ मुकद्दर, वो अपना बना रहे कि बगदाद वाले आका। গৌসে আজমের মাজার কোথায় আছে? বাগদাদে, জোরে বলুন। कि बगदाद वाले आका, बगदाद वाले आका की देखिए करामत, बगदाद वाले आका, बगदाद वाले आका की देखिए करामत, फरमा के कुंभ इजनी, फरमा के कुंभ इजनी, वो मुर्दा जिला रहे फरमा के कुंभ इजनी, फरमा के कुंभ इजनी, वो मुर्दा जिला रहे। আর শুনবেন, হ্যাঁ ফ্রিতে শোনাবো না। আমি তো আপনাদের কাছে টাকা চাইনি, মানকাবাত করলে আলহামদুলিল্লাহ অনেক টাকা নাজরানা পড়ে, টাকা চাইনি, আপনাদেরকে একটু সাথ দিয়ে সুবহানাল্লাহ বলতে বলেছি। আমি তো উর্দু বলছি, আপনারা আরবি বলেন, দেখিয়ে দেন যে আপনি উত্তর দিনাজপুর থেকে এলে উর্দু বাংলা বললে কি হবে? সুবহানাল্লাহ, আমি আরবি বলছি, বলুন সুবহানাল্লাহ। মুআজ্জাজ মুহতারাম, তারপর কবি কি লিখছেন कि फैजो करम का बादल, फैजो करम का बादल छाया हुआ है हर सो, फैजो करम का बादल, फैजो करम का बादल छाया हुआ है हर सो, लगता है गौस आजम, लगता है गौस आजम, वो तशरीफ ला रहे लगता है गौस आजम, वो तशरीफ ला रहे जोरे सुनबेन सुनबेन। हाँ, तारपर की लिखছেন कि पीरा ने पीर है वो, कि पीरा ने पीर है वो, रोशन जमीर है वो, पीरा ने पीर है वो, रोशन जमीर है वो, बेटी को एक नजर में, बेटी को एक नजर में वो बेटा बना रहे बेटी को एक नजर में वो बेटा बना रहे सुनबेन सुनबेन, हाथ दुटी उत्तोलन करबेन या रसूल अल्लाह। हाँ, कि तुम देखते हो जिनको, तुम देखते हो जिनको रेतों से खेलते हैं, तुम देखते हो जिनको, तुम देखते हो जिनको रेतों से खेल रहे हैं, दरअसल वो जमी पे, दरअसल वो जमी पे, दरअसल वो जमी जन्नत बना रहे सुनबेन इंशाल्लाह पढ़े শোনাবো একবার দরুদ আল্লাহুম্মা ওয়ালা আলি
সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। আর এদিকে ওদিকে না যে এবার গৌসে আজমের জীবনী শোনাবো। আসুন মুআজ্জাজ মুহতারাম আপনাদের কাছে বলে যায়, আমার পিরানে পীর দস্তগীর শেখ আব্দুল কাদের জিলানী গলানী মুঈনুদ্দিন মুআজ্জাজ মুহতারাম আপনারা সকলে জানেন, ওনার আব্বা জানেন নাম কি গো? বড় পীর আব্দুল কাদের জিলানী গলানী রাহমাতুল্লাহ আলাইহির আব্বা জানেন নাম কি? আবু সালেহ মুসা জঙ্গি, মনে রাখবেন। হ্যাঁ, আবু সালেহ মুসা জঙ্গি কিনার নাম। আমার আপনার বড় পীর পীরে পীরা মিরে মীরা শেখ আব্দুল কাদের জিলানী গোলানী রহমাতুল্লাহ আলাইহির আব্বা জানেন নাম আবু সালেহ মুসা জঙ্গি। ওনার আব্বা জানেন, ওনার আম্মা জানেন নাম কি? উম্মুল খায়ের মা ফাতেমা। একদিন এমন সময় একজন আল্লাহর বান্দা এসে হুজুর গৌসে আজমের বাড়িতে আওয়াজ দিচ্ছেন। হুজুর গৌসে আজমের বাড়িতে আওয়াজ দেওয়ার সঙ্গে সঙ্গে আমার উম্মুল খায়ের মা ফাতেমা বলতে আছেন, কে গো আল্লাহর বান্দা? বলছে, আমি হুজুরের খোঁজে এসেছি। কিসের জন্য এসেছো? কিসের জন্য এসেছো? সেই সময়তে বলতে আছেন, আমি ওই মসজিদ থেকে এসে গ্রাম থেকে এসেছি, যেই গ্রামে আমাদের হুজুর ইমামত করতে রয়েছে, ওই গ্রাম থেকে এসেছি। সঙ্গে সঙ্গে জানা বলতে আছে, কিসের জন্য এসেছো বলো বলো? আজকে একটি মাইয়াত হয়েছে, তাই জন্য হুজুরকে নামাজে জানাজার পরাত দাওয়াত দেওয়ার জন্য এসেছি। কিসের জন্য? নামাজে জানাজার নামাজ পড়াবের জন্য। আমার পিরানে পীর দস্তগীর শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী গোলানী, আপনার তখন সেই আব্দুল কাদের জিলানী 6 থেকে 7 বছর বয়সে আমার আম্মা জানের কাছে শুনেছে নামাজে জানাজা। এবার যেন গৌসে আজম পিরানে পীর দস্তগীর শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী গোলানী আম্মা জানের কাছে বারবার করে বলতে আছেন, আম্মা জান নামাজে জানাজা কি হয় একটু বলুন। নামাজে জানাজা কি হয় একটু বলুন। সেই সময়তে হুজুর গৌসে পাকের আম্মা জান বলতে আছেন, বেটা যখন মানুষ ইন্তিকাল হয়ে যায়, মানুষ মারা যায়, সেই সময়তে জানাজার নামাজ পড়ে দাফন করা হয়। বলছে, আম্মা জান আজকে আমি আব্বা জানের সঙ্গে যাব জানাজার নামাজ পড়ার জন্য। যে ঠিক আছে বেটা, তোমার আব্বু আসুক আমি বলে দিব। এইদিকে আবু সালেহ মুসা জঙ্গি যেমন বাড়িতে এসেছে, মামুল খায়ের মা ফাতেমা বলতে আছেন, হুজুর গো আজকে যেন আপনার মহল্লাতে একটি বান্দা ইন্তিকাল করেছে, তার জানাজার নামাজ যেন আপনাকে পড়ার জন্য আবেদন করেছে, আপনাকে দাওয়াত দিয়েছে। ঠিক আছে আমি যাব, কিন্তু আপনি যাবেন, কিন্তু আপনি আমার ছেলে, আমার সন্তান কলিজার টুকরা আব্দুল কাদেরকে নিয়ে যেতে হবে আপনাকে। বলছে, না না না, ছোট বাচ্চা ওখানে যে বদমাশি করতে পারে, ওখানে যে কান্না করতে পারে, ওখানে যে বদমাশি করতে পারে। উম্মুল খায়ের মা ফাতেমা বলে, আমার স্বামী শোনেন হুজুর গো, আমার ছেলে ছোট থেকে নিয়ে জন্ম থেকে নিয়ে আজ পর্যন্ত কোন রকমের বেদবি করেনি, কোন রকমের দুষ্টুমি করেনি, কোন রকমের কোন জায়গাতে যে কান্না করেনি। আপনি কথা মুখ দিয়ে বের করবেন না, আমার ছেলে বদমাশ হতে পারে, আমার ছেলে দুষ্টু হতে পারে, এটা কোনোদিন হতে পারে না। বলছে, না ছোট বাচ্চাকে নিয়ে যাওয়া যাবে না, আপনাকে নিয়ে যেতে হবে যেন স্বামী স্ত্রীর মধ্যে কথা ফাইসালা হয়ে গেল। আব্দুল কাদেরকে নিয়ে যেতে হবে নামাজে জানাজার পড়াবের জন্য। এবার যেন হুজুর আবু সালেহ মুসা জঙ্গি আপনার আমার পীর, আপনার আমার বড় পীর শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী গোলানী রাহমাতুল্লাহ আলাইহিকে নিয়ে যেন সঙ্গে নিয়ে চলে যাচ্ছেন জানাজার নামাজ পড়াবের জন্য। চলে যাচ্ছেন নামাজে জানাজার পড়ার জন্য। এবার সেখানে যাওয়ার পরে আপনার জোহরের নামাজের সময় হয়ে গেছে। নামাজের পরে তো আমাদের বেশিরভাগ জানাজার নামাজ হয়, তো নামাজের সময় হয়ে গিয়েছে। তো বলছে, বেটা তুমি এখানে বসো, আমরা নামাজটা আদা করে নিই। যে ঠিক আছে। গৌসে আজম মসজিদের বারান্দাতে বাইরে বসে আছে। লক্ষ্য রাখবেন কি বলতে চাইছি আমি, তথ্য আছে এর মধ্যে, ইনশাআল্লাহ ঈমান তাজা হয়ে যাবে। ছোট বাচ্চা বসিয়ে দিয়েছে, উনার আব্বা জান আবু সালেহ মুসা জঙ্গি নামাজ পড়াচ্ছেন। তো হুজুর গৌসে আজম দেখতে পাচ্ছেন যে মসজিদে প্রথম কাতারে 15 জন নামাজ পড়ছেন, 15 জনই জাহান্নামী, 15 জনই জাহান্নামী।
তো ইনি চটিগুলো বেছে বেছে, বুঝতে পারছেন তো, ছোট বাচ্চা কার কোনটা চটি কি করে বুঝতে পারবেন? কিন্তু ওনার কারামত দেখুন, যে কয়জন জাহান্নামী তাদের চটিগুলো বেছে বেছে একটা তালাবে নদীতে ফেলে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুআজ্জাজ মুহতারাম, এবার নামাজ ইখতিতাম হয়েছে, খতম হয়েছে। নামাজ মোকাম্মল করে সকলে মসজিদ থেকে বেরিয়ে আসছে। 15 জন যেন চটি খুঁজে পাচ্ছে না, জুতো খুঁজে পাচ্ছে না। তারপরে একজন তাকিয়ে দেখছে মসজিদের পাশে একটা পুকুর ছিল, তালাব ছিল, সেই তালাবে যেন 15 জনের চটি ভাসতে হয়েছে। তখন যেন আবু সালেহ মুসা জঙ্গি বলতে আছে, বেটা এটা তোমারই কাজ হবে, তোমারই কাজ হবে। চটিকে ফেলেছে বলো বলো। আব্দুল কাদের পিরানে পীর শেখ মহিউদ্দিন আব্দুল কাদের বলতে আছেন, আব্বা হুজুর আমি ফেলেছি, আমি ফেলেছি। আমাদের ছেলেপেলে ফেললে বলতো, বলতো আমি ফেলেছি? বলতো না। শেখ আব্দুল কাদের জিলানী বলতে আছেন, আব্বা হুজুর এই চটিগুলো আমি ফেলেছি। তুমি কেন চটিগুলো ফেললে? আব্বা হুজুর আপনি যে নামাজ পড়াচ্ছিলেন আর আপনার পিছনে 15 জন নামাজ পড়তেছিল, আমি দেখতে পেলাম এরা জাহান্নামী। তো জাহান্নামী চটি আর জান্নাতের চটি এক জায়গাতে রাখবো কেমন ভাবে? আমার বরদাস্ত হলো না বলে চটি 15 জোড়া তুলে আমি তালাবে ফেলে দিলাম। জোরে বলুন হায় মুসলমান। এবার যেন আবু সালেহ মুসা জঙ্গি বলছেন, যাও যাও বেটা চটি কুড়িয়ে আনো। আমি কেন করাবো তাদের চটি, তারা কুড়িয়ে নিয়ে আসো। তারা যেন চটি নিয়ে নিল। এবার নামাজে জানাজা পড়ার জন্য এবার রেডি হয়ে গেছে, উপস্থিত হয়ে গিয়েছে। দুজন ছোট বাচ্চা কান্না করতে রয়েছে। আবু সালেহ মুসা জঙ্গিকে যেন আমার আপনার বড় পীর শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী গোলানী বলতে আছেন, আব্বা হুজুর এরা দুজন কাঁদছে কেন? বলছে বেটা এরা দুজন কাঁদছে এই কারণে এদের পিতা এদের বাবা এদেরকে ছেড়ে দুনিয়া ছেড়ে চলে গিয়েছে, এরা পিতা হারা হয়েছে, এরা যেন নিজের পিতার জন্য কান্না করতেছে। বলছে আব্বা হুজুর ছোট ছোট বাচ্চাকে কান্না করে আপনি কেমন ভাবে নামাজে জানাজা পড়িয়ে দিবেন? এদেরকে জীবিত করে দিন। বলছে তুমি বকো না, তুমি এক জায়গাতে আমাকে লজ্জিত করেছো, এখানে আর তুমি বেশি বদমাশি করো না, আমাকে লজ্জিত করো না, এখানে তুমি চুপচাপ দাঁড়িয়ে থাকো। যখন আবু সালেহ মুসা জঙ্গি নিজের সন্তান বড় পীর আব্দুল কাদের কথাকে শুনছে না, সেই সময়তে আপনার আমার বড় পীর শেখ মহিউদ্দিন আপনার যেন কাফনে আঙ্গুল রেখে বলতে আছে, কুম্বেজনিল্লাহ তুমি আল্লাহর হুকুমে জীবিত হয়ে যাও। খোদার কসম করে বলি সে মুর্দা ব্যক্তি সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে গিয়েছে। মুসলমান এবার যেন দুজন সন্তান পিতা পেয়ে গেল, তারা হাসতে হাসতে বাড়ি চলে গেল। গৌসে আজমের কারামত দেখতে পাচ্ছেন, মাত্র 6 থেকে 7 বছর বয়সে জাহান্নামীকে জান্নাতীকে বুঝতে পারতেন। এক জায়গাতে চটি যদি থেকে যেত হাজারো লোকের, তো কার কোনটা চটি সেটাও বলে দিতে পারতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মুহতারাম সামাইনে কেরাম, এভাবে হাজারো কারামত হুজুর গৌসে আজমের আছে, আপনারা শুনেছেন। কিন্তু আরো আপনাদের কাছে আরো একটি কারামত আপনাদের কাছে শোনাবো। তার আগে রাসূলের শান, রাসূলের মান, রাসূলের মর্যাদা কতটা একটুখানি আপনাদের কাছে বলি। আপনারা বলবেন যে মাওলানা সাহেব কি পাগলা হয়ে গেছে, আয়াত ধরলো কি, বক্তব্য রাখছে কি, কোন সময় গৌসে আজমের কোন সময় রাসূলের পাকে। কিন্তু মুআজ্জাজ 25 শ্রেণী হয়ে গেছে সেই রকম যে আয়াতের উপরে আমি যেতে পারছি না। মুআজ্জাজ কেন যে সময় খুব অল্প এবং আমাকে মেন পয়েন্টগুলো আপনাদের কাছে দিয়ে দিতে হবে, যেহেতু আপনাদের ঈমানটা একটু যেন পরিবর্তন হয়, যুবক সমাজের একটু পরিবর্তন হয়ে যায়, দরকার আছে কিনা? হ্যাঁ হ্যাঁ মুআজ্জাজ মুহতারাম, আচ্ছা বলুন তো, আমরা 4-5 জন মাওলানা মুফতি আছে এখানে, এনাদেরকে জিজ্ঞাসা করুন তো এত বড় মাওলানা হয়েছেন, মুফতি হয়েছেন, তো উজুর ফরজ কয়টি বাপ? বলুন। উজুর ফরজ, গোসলের ফরজ বলুন, আপনারা বলুন কত? আর উজুর ফরজ? হ্যাঁ। আচ্ছা বলুন তো, আমরা এত বড় বড় মাওলানা মুফতি হয়েছি, আমরা এতটা পড়াশোনা করেছি,
আমরা আমরা এত বড় বড় আলিম হয়েছি, একটা গোসলে ফরজ কমাতে পারবো? আল্লাহ তাআলা আপনাকে মদিনা শরীফ আবার জিয়ারত করার, বাগদাদ শরীফ আবার জিয়ারত করার তৌফিক দান করেন। হ্যাঁ, কি বলছিলাম, এই দিকে মনোযোগ দিবেন। মুআজ্জাজ, তা আমরা একটা ফরজ কমাতে পারবো বা বাড়াতে পারবো? আচ্ছা বেশ, ঠিক আছে, ইনশাআল্লাহ প্রশ্ন এসেছে, ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব যতটা আমার কাছে ইলম আছে। জিম্মেদার উলামা কেরাম আমরা সকলেই আছি, ইনশাআল্লাহ সকলেই জানে ঢোল বাজনা বাজানো কি। আবার আমি আজকে বিস্তারিত ভাবে বলে দেবো ইনশাআল্লাহ, অসুবিধা নেই। মুআজ্জাজ মুহতারাম সামাইনে কেরাম, তো আমরা, আচ্ছা এদিকে লক্ষ্য রাখবেন, আমরা এত বড় মাওলানা হয়েছি, মুফতি হয়েছি, একটা ফরজ কমাতে পারবো গোসলের? হ্যাঁ, একটা ফরজ কমাতে পারবো হুজুর? হ্যাঁ, কেন পারবো না? কেন? আমাদের সেই ক্ষমতা নাই। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম মিরাজে যখন গিয়েছিলেন, আমাদের জন্য তোহফা কি নিয়ে এসেছেন? নামাজ, রোজা। নামাজ কয় ওয়াক্ত দিয়েছিল? 50 ওয়াক্ত। কমেছে কত ওয়াক্ত? 45 ওয়াক্ত। 9 বার গিয়েছিলেন। আর একবার যদি যেতেন তাহলে কিছু কমতো কি কমতো না? হ্যাঁ, আমাদের আকীদা কমতো। হ্যাঁ মুআজ্জাজ মুহতারাম, তো বোঝা যাচ্ছে যে রাসূলের ইচ্ছা যেখানে থেমে যায় সেখানে আল্লাহর ফরজ থেমে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, বোঝা গেল কিনা যে রাসূলের ইচ্ছা থেমে গিয়েছে, রাসূল যদি চাইতেন যেতেন, না হলে এক ওয়াক্ত কমতো। হ্যাঁ, কিন্তু রাসূলের ইচ্ছা যেখানে থেমে যায় আল্লাহর ফরজ সেখানে থেমে যায়। ভাই বেরাদার, বাবা জীবন, আপনাদের কাছে বলতেছিলাম যে আমি রাসূলের শান কতটা, রাসূলের মান কতটা, ওলির শান কতটা, গৌসে আজম পীরানে পীরের কারামত কত বড় বড় আছে আপনাদের সম্মুখে দিয়ে যাব, বলে যাব। আসুন মুআজ্জাজ মুহতারাম সামাইনে কেরাম, একদিন এক সানাতে হুজুর গৌসে আজমের দরবারে এক খাদিম যেন উযু করার জন্য এবং যেন মেহমানদের জন্য পানি, মুখ হাত ধোয়ার জন্য ইনারা থেকে কুয়া থেকে পানি তুলতেছিলেন এবং যেন বদনাতে ভরে দিতেন। উযু করার জন্য একজন খাদিম বদনাতে পানি ভরে দিতেন। এই পানি ভরে দিতে দিতে এক নয়, দুই নয়, 32 থেকে 34টি বছর হুজুর গৌসে আজমের দরবারে অতিবাহিত করেছেন। লক্ষ্য রাখবেন। এবং উনি বুঝতে পারছেন না যে এতদিন ওলির দরবারে থাকলাম, শুধু পানি ভরায় কাজ, কোনো উন্নতি দেখছি না, কিছু দেখছি না, আমার তো কোনো পরিবর্তনই নাই ইনার দরবারে। একদিন দুজন দরবেশ এসেছে, আবদাল এসেছেন, ওনারা উযু করে গৌসে আজমের দরবারে সালাম মুসাফা করে ওনারা ফিরে যাচ্ছেন। ইনি বলছেন যে হুজুর, আপনারা আমাকে নিয়ে যাবেন, আপনাদের সঙ্গে যেতে চাই। যিনারা আবদাল হন ওনারা কোনো ধ্যান দেন না, জি ঠিক আছে চলো। এবার যেন দুজন আবদালের সঙ্গে একজন গৌসে আজমের খাদিম চলে যাচ্ছেন। যখন 5 থেকে 6 ঘন্টা আপনার সফর তাই করেছে, সফর চলেছে, সেই সময়তে গৌসে আজমের সেই খাদিমকে খিদা লেগেছে, বলতে আছে ভাই খাবারের কোনো ব্যবস্থা নাই নাকি, খাবারের কোনো ব্যবস্থা নাই নাকি? বলছে আমরা হলাম আবদাল, আমরা 24 ঘন্টার মধ্যে একবার খাবার খাই, আমরা বারবার খাবার খাই না। যেন এইদিকে ইনি বরদাস্ত করেছে, ঠিক আছে 24 ঘন্টা হবে তখন যেন খাবার খাবো। টুকটুক করে চলে যাচ্ছেন, চলতে যখন আপনার 24টি ঘন্টা হয়েছে, এবার জনাব গৌসে আজমের খাদিম বলতে আছে আপনার এবার তো 24 ঘন্টা হয়ে গেছে, আপনারা কিছু খাবারের ব্যবস্থা করে দিন। একজন আবদাল যেন 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে প্রার্থনা করে আসমান
থেকে যেন তিনজনের জন্য তিনটি কাটরি, তিনটি বাটিতে তরকারি, তিনজনের জন্য যেন দুটি করে রুটি আসমান থেকে চলে এলো। তিনজন খেয়ে নিয়েছে। আবার 24 ঘন্টা পরে আরেকজন আবদাল, আরেকজন কুতুব যেন 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করেছে। আসমান থেকে তিনজনের জন্য তিনটি বাটিতে তরকারি, তিনজনের জন্য দুটি করে রুটি আপনার এসে হাজির হয়েছে। তিনজন যেন রুটি খেয়ে নিয়েছে। দ্বিতীয় দিন যখন 24 ঘন্টা হয়ে গিয়েছে, দুজন আবদাল বলতেছে, ও গো গৌসে আজমের খাদিম, এবার তো তোমাকে খাবারের ব্যবস্থা করতে হবে, এবার তো তোমাকে খাবারের ব্যবস্থা করতে হবে। সেই সময়তে গৌসে আজমের খাদিম বলতেছে, ভাই গো, আমি সাদা সিধা বান্দা, আমি কিছু জানি না। আমি গৌসে আজমের দরবারে 1টি বছর 2টি বছর নয়, 32 থেকে 34 বছর মানুষের মেহমানদারি করতেছিলাম। মানুষের জন্য উজু করার বন্ধাতে পানি দিতাম, মুখ হাত ধোয়ার জন্য পানি দিতাম। আমি কিছু জানি না, আমি খাবারের ব্যবস্থা করতে পারবো না। দুজন আবদাল বলেন, না ভাই না, আমাদের সঙ্গে থাকতে হলে সিস্টেম বাই সিস্টেম চলতে হবে, সিস্টেম বাই সিস্টেম থাকতে হবে। এই গৌসে আজমের সেই খাদিম আপনার যেন উজু করে নিয়ে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে হাত দুখানা উত্তোলন করেছে আর বলতেছে, ও রব্বুল আলামিন, আমার ইজ্জতের ব্যাপার রয়েছে, সম্মানের ব্যাপার রয়েছে। আজকে যদি খাবারের ব্যবস্থা না করতে পারি, আমার ইজ্জতের হানি হয়ে যাবে, আমি বদনাম হয়ে যাব। ও রব্বুল আলামিন, আজকে আপনি কোন রকমের খাবারের ব্যবস্থা করে দিন। আজকে খাবারের ব্যবস্থা হয়ে গেলে আমি এখান থেকে এদের সঙ্গী ছেড়ে যেখানে ছিলাম সেখানে চলে যাব। যেরকম দোয়া করা, দোয়া শেষ কমপ্লিট হতে হতে খোদার কসম করে বলি, আসমানের তরফ থেকে তিনজনের জন্য দুটি বাটিতে করে তরকারি আর 4টি রুটি তিনজনের জন্য হাজির হয়েছে। মুআজ্জাজ মুহতারাম, এই দুজন কুতুব বলতেছেন, ভাই তুমি তো বলতেছিলে কিছু জানি না, তুমি দোয়া করলে, আমরা দোয়া করলাম, আমাদের জন্য একটা বাটিতে করে তরকারি। তুমি যখন দোয়া করলে আল্লাহর কাছে কি বলে দোয়া করলে? তোমার দোয়াতে 2টি করে বাটিতে তরকারি। বলো গৌসে আজমের মুরিদ বলেন, খাদিম বলেন, ভাই আবদাল তোমরা কি বলে দোয়া করতে একটুখানি বলো। এই দুজন আবদাল এক কথায় বলতেছে, আমরা নামাজ পড়ার পরে আল্লাহর কাছে দোয়া করতেছিলাম, ও রব্বুল আলামিন, ওগো খালিকে কায়নাত, আমরা গুনাহগার বান্দা গৌসে আজমের দরবারে যে খাদিম মেহমানদের জন্য উজু করার পানি ভরে দেয়, মেহমানদের জন্য মুখ হাত ধোয়ার পানি ভরে দেয়, সেই মেহমানের ওসিলায় আমাদের রুজির ব্যবস্থা করে দিন। এই ব্যক্তি যখন গৌসে আজমের সেই মুরিদ বুঝতে পেরেছে যে আমার ওসিলায় মানুষ আল্লাহর কাছে রুজি চাইতে রয়েছে, আমি নিজের এতদিন হাইসিয়ত বুঝতে পারিনি, নিজের মার্তাবা বুঝতে পারিনি, সঙ্গে সঙ্গে হুজুর গৌসে আজমের সেই মুরিদ আপনার তাদের সঙ্গী ছেড়ে গৌসে আজমের দরবারে যে হুজুর গৌসে আজমের কদমে পড়ে বলতে আছেন, ইয়া গৌসে আজম, হুজুর গো, এতদিন বুঝতে পারিনি, যতদিন আপনার দরবারে ছিলাম বুঝতে পারিনি আল্লাহ আমার শান ও মানকে কতটা উঁচু করেছে। আজকে যখন আপনার দরবার ছেড়ে চলে গেলাম, আমরা বুঝতে পারলাম, আমি নিজে বুঝতে পারলাম আমার শান এত উঁচু হয়ে গিয়েছে, আমার ওসিলাতে মানুষ আল্লাহর কাছে রুজি চাইতে রয়েছে। হুজুর গো, আমাকে বেয়াদবি ক্ষমা করবেন, এইরকম ভুল আর কোনোদিন আমি জীবনে করব না। আল্লাহুম্মা